আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব একটু অন্যরকমভাবে। তার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ ভালো করে গরম পানি দিয়ে লবণ দিয়ে বেশি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ মাছটা যত ভালো করে ধোয়া হবে অতটা খেতে স্বাদ হবে। আর পাঙ্গাস মাছ থেকে অনেকেই গন্ধ পায়, কিন্তু এভাবে রান্না করলে একটুও গন্ধ আসবে না। যারা না খায় তারাও খাবে। তারপর এখানে আমি মাছের ভিতরে হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমি সব মশলা কিন্তু একবারই দিয়ে দিব, আমার যতটা মশলা লাগবে। তারপর লবণ, পেঁয়াজ, তারপরে দিব আদা, রসুন, জিরা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আমার যতটা লাগবে পরিমাণ মতো একসঙ্গে বেটে নিয়েছি। সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। আমি মশলা যা লাগবে সব কিন্তু একবারই দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার মাছের এক সাইড ভালো করে ভেজে নিয়েছি, আমি মাছটা একটু কড়া করেই ভেজে নিব। এভাবে যদি মাছের সব মশলা মাখিয়ে ভেজে নেওয়া যায় তাহলে মাছটা খেতে কিন্তু সুস্বাদু হয়, কারণ মাছটা ভাজার সময় সব মশলা মাছের ভিতর প্রবেশ করে, এই জন্য মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর একটা টিপস, যে সবসময় পাঙ্গাস মাছ গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর কখনো খেতে খারাপ হবে না, ভালো হবে, গন্ধ আসবে না। তারপর আমি ওই একই মশলার ভিতরে টমেটো আমি 4 ফালা করে কেটে নিয়েছি। কয়টা টমেটো নিয়েছি, টমেটোগুলোই আমি একই মশলার ভিতরে মাখিয়ে ওই তেলের ভিতরেই ভেজে নিব। এভাবে যদি টমেটোটা একটু ভেজে দেওয়া হয় তাহলে অন্যরকম মজা হয়। আমরা তো টমেটো সবসময় অন্যরকমই খাই, এরকমের যদি একবার ভেজে রান্না করে দেখবেন, এটার স্বাদ কিন্তু অন্যরকম। আমি ভেজে নিব। আর এখানে আমি টমেটোটাও গলাবো না, আস্তে আস্তেই রাখবো, তার জন্য আমি 4 ফালা করে নিয়েছি। এই যে টমেটোটাও আমি সুন্দর করে দুই সাইডে একবারে বাদামি কালার করে ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। এখন আমার টমেটোটাও দুই সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন যে অবশিষ্ট বাকি মশলাটা রয়েছে, এই মশলাটা আমি এক সাইড দিয়ে দিব, কারণ টমেটোটার ওই সাইড ভাজা হইতে হইতে মশলাটাও সুন্দর করে কাঁচা গন্ধটা চলে যাবে, মশলাটাও কষিয়ে যাবে, এজন্য আর আলাদাভাবে কষাতে হবে না। তারপর আমি একটু সাইডে দিয়ে দেখতেই পাচ্ছেন যে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এতে কী হবে, আমাদের গ্যাসেরও সাশ্রয় হবে আর মশলাও কষানো হবে। আর এভাবে কে কে সব মশলা একবারে মাখিয়ে মাছ রান্না করেন কমেন্টে জানাবেন। এভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়, যে কোনো মাছ। আর যে কোনো মাছই এভাবে রান্না করা যাবে। আর আমি তো সব মাছই মশলা খাই, শুধু ইলিশ মাছ বাদে। তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি এটা একদম মাখো মাখো ঝোল রাখবো। তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আরেকটা কথা, আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমি
যখন যার ভিডিও দেখা শুরু করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই, সে বড় ভিডিও হলো ছোট ভিডিও হলো লাইক দিয়ে দেখে নেই। তাই প্লিজ বন্ধুরা তোমরাও তাই করবে। দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ স্বাদ ছিল। সাধারণ রান্নার ভিতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাদ। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।